দেখুন রেকর্ড কিভাবে তৈরি করে, একেই বলে না যে নিজের রেকর্ড যে নিজে ভাঙতে পারে সেই হচ্ছে সুপার বাদশা। আর সেটাই হচ্ছে বাংলা সিনেমাতে, বাংলা মুভিতে, বাংলাদেশি সিনেমাতে কিন্তু সুপার বাদশা। তার নাম হচ্ছে সুপারস্টার মেগাস্টার সাকিব খান। তার কারণ এই যে আমরা যে তুফান সিনেমাটা সারা বিশ্বে মুক্তি পেয়েছে এবং এখনো পর্যন্ত সাকসেসফুলি কিন্তু অনেক দেশে কিন্তু এখনো পর্যন্ত কিছু কিছু স্ক্রিনে চলছে, তারপরেও কিন্তু তুফান সিনেমাটা কিন্তু ওটিটি প্ল্যাটফর্মে কিন্তু মুক্তি পেয়ে গেছে। আমরা সবাই জানি যে 19 তারিখে কিন্তু তুফান সিনেমাটা মুক্তি পেয়েছিল চরকি এবং হইচইতে। কিন্তু ওই যে বললাম যে নিজের রেকর্ড নিজে কীভাবে তৈরি করে, তার নামই হচ্ছে সুপারস্টার মেগাস্টার সাকিব খান। তার কারণ দেখুন চরকিতে বাংলাদেশের সবথেকে একটি বড় প্ল্যাটফর্ম, ওটিটি প্ল্যাটফর্ম চরকি এখনো পর্যন্ত। তার কারণ চরকিতে কিন্তু প্রচুর বড় বড় কন্টেন্ট দেখতে পাই এবং এবছরও কিন্তু আমরা কিন্তু অনেক কন্টেন্ট দেখতে পেয়েছি। তার মধ্যে কিন্তু একটি কন্টেন্টের নাম হচ্ছে যে তুফান। এবং তুফান সিনেমাটা কিভাবে রেকর্ডটা তৈরি করেছে ভেবে দেখুন। এতদিনে চরকিতে যে কটা সিনেমা বেরিয়েছে সেটা 2024 সাল থেকে 2023 সাল, মানে 2023 সাল থেকে 2024 সাল সবার নাম্বার ওয়ানে কিন্তু এসে গেল সাকিব খানের তুফান সিনেমাটা। কেন বলুন তো? নাম্বার আপনারা থাম্বনেলে দেখতে পেয়েছেন এবং আমি মুখেও বলে দিচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন। সুড়ঙ্গ মুভিটা সেটাও কিন্তু রায়ান রাফির কিন্তু সিনেমা, কিন্তু তুফানটাও কিন্তু রায়ান রাফির। তাহলে সুড়ঙ্গটা কিন্তু নাম্বার 2-এ কাজ করছে, মানে আমাদের সবার প্রিয় নিশো ভাই কিন্তু নাম্বার 2-এ রয়েছে সুড়ঙ্গ। তারপরে নাম্বার 3-তে যে একটা মুভিটার নামটা রয়েছে, নামটা আমার ঠিক মনে আসছে না এই মুহূর্তে, যাই হোক, কিন্তু নাম্বার 1 কিং খান সাকিব খান। দিস ইজ ফর তুফান সিনেমাটা চরকিতে। তাহলে আমাদের সবার কিন্তু ভালোবাসার ভাইয়া কিন্তু সাকিব ভাইয়া কিন্তু অবশেষে জিতেই গেল। আর সেও জিতবে এটা কনফার্ম আমাদের জানা ছিল। তাহলে চরকিতে ভাই চড়ক দেখাচ্ছে এবং হইচইতে হইচই ফেলে দিয়েছে। তো আপনারা যারা যারা এখনো পর্যন্ত সিনেমা হলে থেকে তুফান দেখে নিয়েছেন, এনজয় করে নিয়েছেন, তারপরেও তুফান সিনেমাটা আবার দেখেছেন, ফাটাফাটি পারলে আরেকবার দেখুন। কিন্তু যারা এখনো পর্যন্ত তুফান সিনেমাটা দেখেননি, তারা যদি আপনারা ভিডিওটা বাংলাদেশ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই বলবো চরকিতে দেখুন। আর আমার মনে হয় না যে বাংলাদেশের কোনো দর্শক তুফান সিনেমাটা দেখেনি, যারা সাকিব ভক্ত। এবং যারা ইন্ডিয়া থাকতে ভিডিওটা দেখছেন তাদেরকে বলবো হইচইতে গিয়ে তাড়াতাড়ি করে তুফান গতিতে তুফান সিনেমাটা দেখুন, ফাটাফাটি সিনেমা। তো চলুন দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন আপনারা। ওকে, থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে, টাটা, বাই বাই।